হাই, আমার জীবনে কয়েকটা বড় ভুলের মধ্যে একটা বড় ভুল হচ্ছে আমি কয়েকটা বন্ধু বানাইছিলাম। ওদের আমি বন্ধু মনে করলেও ওরা আমার বোকা মনে করে। তো এর মধ্যে আমি আরেকটা বড় ভুল করছিলাম যে আমি ওদের সাথে ট্যুরে যেতে চাইছিলাম, আচ্ছা, এবং ওদের সাথে ট্যুরে যাওয়ার জন্য প্ল্যান করছিলাম। তো এর মধ্যে আমার এক বন্ধু বলল চল সাজেক যাই। ঠিক আছে। তো আমি বললাম যে না, সাজেক যাব না ভাই, সাজেক ওভার রেটেড। আমার বন্ধু এমন ভাবে রিয়াক্ট করলো এমন লাগে সাজেক ওর শ্বশুর বাড়ি আর আমি ওর শালিরে বিয়ে করতে চাইছি। তো আমার বন্ধু জিদ ধরছে যে না, সে সাজেক ছাড়া কোথাও যাবে না। তো এটা শোনার পর আমার সন্দেহ হইলো, কিরে ওর এটার পিছনে নিশ্চয়ই কোনো ধান্দা আছে। তা আমি বললাম তোর ধান্দাটা কি? বলে আমি আমার গার্লফ্রেন্ডে জিজ্ঞেস করছিলাম, ও সাজেক না গেলে ট্যুরে যাওয়ার পারমিশন দিবে না। তো আমি ওরা জিজ্ঞেস করলাম তুই কি শিওর তোর মাই জন্ম দিছে, তোর গার্লফ্রেন্ড দেয় নাই? তো এই কথা শুনে পাশ থেকে আমার আরেক বন্ধু বলতেছে যে চল সাজেক হইয়া কক্সবাজার যাই। তো এইটা বলার পর সবার ফোকাস ওর দিকে ঘুরে গেছে। আই ওয়াজ লাইক, তোর বাপের দায়িত্ব আমরা পালন করি, তোর চায়ের দোকানের বিলটা আমরা দিই, তোর সিগারেটের টাকাটা আমরা দিই, আর তুই কক্সবাজার যাবি? ও মা, উনি দেখি মাইন্ড করছে। তা আপনারা কি ভাবতেছেন ও ট্যুরে যায় নাই? সবার আগে ব্যাগটা ওই গুছাইছে। আর আমার এই বন্ধুটাই হচ্ছে আমাদের সার্কেলের পুরুষরূপী মহিলা। সবার আগে মাইন্ড করবো ওই, আবার রেডি হইবও ওই। তো এমনি সব প্ল্যান করা শেষ। প্ল্যান করার সময় সবাই 5 স্টার হোটেলে স্টে করতে চায়, বাট যখন টাকা দেওয়ার বেলা আসে সবাই কোনো রকম বিচের পাশে শুয়ে থাকতে পারলেই কাজ সারা। আমার বন্ধু আমারে ডায়লগ দেয়, পুরুষ মানুষের কি হোটেলে থাকা লাগে নাকি? পুরুষ মানুষ যেই কোনো জায়গায় শুয়ে থাকতে পারে। তো যাক, অনেক ঝামেলার পরে প্ল্যান শেষ হইলো, এখন যাওয়ার পালা। এখন গর্ধবগুলা উইন্ডো সিট নিয়ে মারামারি লেগে গেছে। মানুষ আমরা 6 জন, উইন্ডো সিট 2টা। এখন সবার ওই 2টা সিটই লাগবে। কারো বমি লাগে, কারো মাথা ঘুরায়। আওয়াজ লাইক, ভাই তোরা কি সুস্থ নাকি একজন প্রেগনেন্ট? कौन है ये लोग? এই পর্যন্ত তো ঠিক ছিল। এর মধ্যে আমার এক ফ্রেন্ড উঠা বলে, ভাই আমার একটু পরপর হাগা লাগে। আই ওয়াজ লাইক, হোয়াট? এটা তুই কি বললি ভাই? তোর যদি বাথরুম ধরে তুই কি জানলা খুলে প্যান্ট খুলে ওইখানেই হাগা শুরু করবি নাকি? আমি বললাম ভাই এই কাম করিস না। তুই যদি কোনোভাবে এই কাম করস এবং কেউ আইসা যদি তোর জায়গা মতো বাইরে দিয়ে সুপার গ্লু মাইরা দিয়া যায়, ভাই তোর অপারেশন ছাড়া আর কোনো অপশন নাই। আমার বন্ধুগুলার মতো অসামাজিক আর ক্ষুধার্ত আমার মনে হয় দুনিয়াতে আর একটাও নাই। এমনিই থাকে সারাটা দিন ক্ষুধার্ত, আবার এরা জার্নি করার আগেই গামলা বইরা ভাত খেয়ে আইব। কে ভাই তোরা জার্নি করার আগে কি গামলা বইরা ভাত খেতে? সব क्या देखना पड़ रहा है? এই হাগা হুগা কি বাসা থেকে কমপ্লিট করে আসতে পারোস না? এরই মধ্যে হঠাৎ করে আমার মাথায় আসলো, এই তোরা যে উইন্ডো সিটলে মারামারি করতেছস, আমরা তো এসি বাসে যাইতেছি। এরই মধ্যে আমার আরেক বন্ধুটা কয়, মামা বাস্তামা বাস্তামা বাস্তামা। আমার তো ঠান্ডা সহ্য হয় না। আমার মাথা মুতে গেছে গরমে। আমি কি বান্দির পুত, তুই বাইরা বাসের থেকে। এরপর থেকে ওর পুরা ঠান্ডা সহ্য হয় এবং ও ঠিক মতো আমাদের সাথে বাসে ট্রিপ দিছে। যাক, ভালো ভালো পৌঁছালাম। তো পৌঁছানোর পরে আমার মনে হইলো কি আমি আমার বন্ধু বান্ধব লিয়া ঘুরতে আসি নাই, আমি আমার বউ লইয়া ঘুরতে গেছি। এগো রাতে ঘুমানো নিয়েও সমস্যা। এর মধ্যে একজন দেখি খালি চাঁদের দিকে তাকায় থাকে। আওমা একটু পরে তারে দেখি তার চোখটা পুরা লাল। এরই মধ্যে আমার আরেক বন্ধু আইসা বলে সে ব্যালকনি রুম ছাড়া ঘুমাবেই না। তো আমি বললাম, ভাই তুই থাকো টিন শেড বাসায়, তোর যে রুম দিছি, তোর যে রুমে দিছি থাকতে, তোর যে লবিতে ঘুম পাড়াই নাই, এটাই তোর কপাল, তুই হেমেই থাক। তো সব গ্রুপে এমন একজন বন্ধু থাকে যে খাওয়া দাওয়া, গোসল, ঘোরাফেরা সব কিছু নিয়ে সে খুব কনসার্ন। তার সব জায়গায় হইতে হবে টাইম টু টাইম, গাড়ি দিয়ে যাইতে হবে এই জায়গায় টাইম টু টাইম। সে পুরো স্কেজুলড। এমন লাগে আমরা টিচারদের সাথে শিক্ষা সফরে গেছি, ফ্রেন্ডসদের ট্যুরে যাই নাই। এদের একমাত্র কাজ নিজে প্যারা খাইবো এবং সবাই গ্রুপের প্যারা দিব। একটু পরে এসে বলবো, ভাই 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 চল 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 তাড়াতাড়ি ব্রেকফাস্ট খাইতে যাই, নইলে সময় শেষ হয়ে গেলে নিজের পকেটের টাকাটা ব্রেকফাস্ট খাইতে হইব। তারপরে কইব কি, হোটেলে কি আমরা বসে থাকতে আসছি নাকি, বাইরে ঘুরে দেখবো না? ওর কাণ্ড কাহিনী দেখে আমার মনে হইতেছিল আমরা হোটেল ভাড়া না দিয়া সারাদিন রাস্তার পাশে ঘুমাইতাম মরে নিয়া, ও সারাদিন ঘুরতে ফিরতো, ওইটাই ভালো আছিল। তো এরই মধ্যে আমাদের সার্কেলের মধ্যে একজন ছিল প্রেমিক পুরুষ। আমরা কে কি করতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, বাথরুমে যাইতেছি, ও লাইভ কমেন্ট্রি ওর গার্লফ্রেন্ডের কাছে দিতেছিল। তো এরই মধ্যে ও লাইভ ওর গার্লফ্রেন্ডের আপডেট দিতেছে যে ও খাইতেছে, ও ঘুমাইতেছে, ও উপতায় শুয়ে আছে, ও বাথরুমে যাইতেছে। এদিক দিয়ে পাশ থেকে আমার এক বন্ধু বলে কি, তুই ভিডিও কল দিয়ে তোর গার্লফ্রেন্ডে দেখা হয় বাথরুমের ভিতরেও কি করতেছে।
মানে 24টা ঘন্টা ওগো পুটুর পুটুরের কারণে আমরা 1% একজন মানুষও ঘুমাইতে পারি নাই। আমার মনে হইতেছিল আমি ট্যুরে যাই নাই, আমি কোনো একজন পার্কে ভুলে ঢুকে গেছি গা। सब क्या देखना पड़ रहा है। জি, এই ভালোবাসার বেশি দিন টিকে নাই, 1 মাস পরে তাদের ব্রেকআপ। তো এরই মধ্যে আমরা সবাই বন্ধুরা মিলে ব্রেকফাস্ট করতে বসছি। তো ঠিক আমাদের টেবিলের সামনে একটা মেয়ে বসছে এবং ওই মেয়ের সাথে আমার এক বন্ধুর কোনো একভাবে আই কন্ট্রাক্ট হয়ে গেছে। এইটা দেখার পরে আমার বন্ধু তো গইলা মইলা ওইখানে শেষ। ও এমন বিহেভ করতেছে অ্যাজ ইফ ওই মেয়ে আইসা ওরে বিয়ের প্রস্তাব দিয়ে দিছে। ভাই আমার রিয়েলাইজ হইতেছিল আমি যদি একলা আসতাম আমি খুব 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 এনজয় করতে পারতাম। আমি কোনোভাবে এটা মাইনে নিতে পারতেছিলাম না। আমি আমার বন্ধুরে বললাম, ভাই ওই ছেড়ি তোরে একবার দেখছে, দেখার পর ওই ছেড়ি টেবিল থেকে উঠে গেছে গা, তোরেও সহ্যই করতে পারে না। ও একবার দেখাই তুই ওর রুচিবোধের মধ্যেই নাই। এইটা আমার বন্ধুকে বলা কোনোভাবেই ঠিক হয় না। এই সত্যি কথা শোনার পরে আমার বন্ধু সারাটা ট্যুরে আমার সাথে একবারও কথা বলে নাই। ট্যুরে গেছি আর ছবি তোলা হবে না, আর এর মধ্যে যার থাকবো সার্কেলের ভিতরে আইফোন, হের মতো দুর্ভাগা আর কেউ নাই। अल्लाह माफ करे बहुत। জি, সেই দুর্ভাগাটা আমিই ছিলাম আনফরচুনেটলি। আমার মোবাইলটা লইয়া এমনে হেমনে এমনে হেমনে যেইভাবে পারে ছবি তুলতেছে। এর মধ্যে আমার এক বন্ধু এসে বলে, দোস্ত তোর ক্যামেরাটা একটু গোলা। আই ওয়াজ লাইক, ভাই তোর ক্ষমাটাই সুন্দর না, আমার ক্যামেরা ঠিক আছে, তোর ক্ষমা যদি ঠিক থাকতো তাহলে আমার ক্যামেরাটা এমনিই ভালো থাকতো। আবার এসে বলে, মামা এই যে দেখ আমার মুখের উপরে রোদটা পড়ছে, তুই এইভাবে তোল, সানকিস একটা ছবি তোল। আমি বলি, ভাই তুই আর পুরিস না ভাই, সান তোরা এমনি রেপ করে দিছে ভাই, তুই এমনি কালা, তুই আর পুরিস না। ট্যুর থেকে বাসায় আইসাও কোনো শান্তি নাই। মামা ছবি দে, মামা ছবি দে, ডে দিমু, কভার ফটো দিমু, প্রোফাইল পিকচার দিমু, আমার দিবা তোমরা যদি সময় মতো ঘটকরে ছবিটা দিতে, এক একজনের 1-2টা করে বাচ্চা থাকতো। ঘটকরে ছবি মুভি দাও, তোমার কাছে এমনিও কোনো বাপে মাইয়া দিব না। ঘটককে যদি চাপা চুপা মাইরা তোমার একটু বিয়া শাদী দিতে পারে। আবার বলে, মামা মেসেঞ্জারে ছবি দিস না, হোয়াটসঅ্যাপে দিস। কেন? কারণ মেসেঞ্জারে ছবি দিলে ছবি ফাইটা যায়। ভাই তোরা ন্যাচারালি ফাডা, তোকে এক একজনের রাম পাড়ার মতো দেখা যায়। এডি না করে আমার আব্বা ডাক, তোকে খাউন লোনের পয়সাও দেই, তোকে চালাইও আমি। জীবনে আর কিছু করেন না করেন, বন্ধু চয়েস করার আগে 2-3বার একটু ভাইবা নিয়েন, কারণ এমন বন্ধু চয়েস করেন না যারা আজীবন আপনারা বাস দিতে থাকবে।